গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল আমি মায়ের কাছে যাব। মা রেশন আনতে চলে গেছে, আমি নেব। সকাল থেকে তো প্রচুর কিছু প্ল্যান করে রেখেছি, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু এক এক করে সমস্ত কাজটা করতে হবে। অনেক দেরি হয়ে গেছে বলো। আমি জানি তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি চলে এসেছি। আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এসে দেখছি এত ভিড়। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল আমি যাচ্ছি একদম। গাছগুলো কেমন আছে? কি আছে বলে তো মনে হচ্ছে, এবারে রোদ না উঠলে না বোঝা যাবে না। রূপা একটু আগে মেসেজ করেছিল ওর আসতে দেরি হবে। অ্যাকচুয়াল শিডিউলটা আজকের এতটাই টাইট না, আমার কথা ছাড়ো, আমি তো তবু বাড়ি থাকি, ওর পক্ষে নাচের ক্লাস সামলে কি আর করা যাবে। এখন ইনডোর প্ল্যান্টে ওয়াটার। চাউমিন একে তো করাই, তার আবার চাউমিনের সাথে মুড়ি। এই প্রথম মনে হয় কাউকে দেখছো চাউমিনের সাথে মুড়ি খেতে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমরা একটা নতুন জিনিস ট্রাই করছি। আমি অনেককে করতে দেখেছি, দুজন মিলে করে। ধরো বন্ধু হতে পারে, বাবা মেয়ে হতে পারে, আরো বিভিন্ন মামি, অনেকে অনেক কিছু করে। ধরো ক্রাফটেড ভিডিও হয়, গান হয়। ও যেহেতু ডান্সার, আমাকেও চেষ্টা করছে একটু একটু শেখানোর। তো আমরা দুজন মিলে আজ থেকে শুরু করছি সিটিং ডান্স। মানে যা শুরু করছি, অবভিয়াসলি তোমরা প্লিজ কোনো এক্সপেকটেশন রেখো না। আমি তো এমনিতেই মারাত্মক নাচি। যাই হোক, চেষ্টা করছি। তবে তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টটা করো, এটা না আমাকে অনেকটা মোটিভেট করবে। এটার জন্য আমি দিদি বলেছিল যে নরমাল ড্রেস পরেই করে ফেলবো। আমি বললাম না, একটু শাড়ি পরে, যেটা আমরা পরে থাকি সবসময় শাড়ি, সেই রকম সেজে গুজে একটু ভিডিও বানাবো। আমি প্রচন্ড নার্ভাস। আরে কি আছে, বসে আর বসে ওখানে না আমার আজকে সেকেন্ড ভিডিও আপলোড হচ্ছে, গানটাও ওখানেই চলবে। আমরা আজ ঠিক করেছি গানগুলো দুটো গানে করব। একটা হচ্ছে কি নামে ডেকে আর বন্দে মাতরম। যেহেতু 15ই আগস্ট সামনেই, ওই জন্যই করব। মনে আছে তো যেটা শেখালাম? কি নামে ডেকে বলবো তোমাকে, ডেকে বলবো তোমাকে। মানে আমি তো একবারে পারবোই না, অনেকগুলো টেক লাগবে আর প্রচুর টাইম টেকিংও হবে। আর কিন্তু এটা কিন্তু একবারেই করতে হয়। হ্যাঁ, ও অনেকক্ষণ প্র্যাকটিস করার পর দিদিকে এট লাস্ট প্র্যাকটিস করতে পেরেছি। আমি তো জানি আমি গোলাপ। শাড়ি বলতে আমরা দুজন তো ঠিক করেছি দুজনেই সাদা শাড়ি পরবো উইথ সবুজ ব্লাউজ। সেগুলো কোথায় আছে তোমরা তো জানো, প্রতিদিন গাঁদাগাঁদি হয়। তুই সাদাই পরবি তো? আজ সমস্ত কিছুই তাড়াতাড়ি পেয়ে গেছি। আমি তো শাড়ি পরে নিয়েছি, ও শাড়ি পরতে গেছে। আজকে আমরা ঠিক করেছি মেকআপ কিছুই করব না, সিম্পল এই মুখটাই থাকবে। একটু লিপস্টিক লাগাবো, লিপস্টিক না লাগালে হয়? কিছু করব না, কিন্তু এখন বসে মনে হচ্ছে যে একটু না সাজলে হয়। মানে মুখটা এত বাজে লাগছে, লোক সব ক্লান্তি। এই কদিন আমাদের উপর দিয়ে যা যাচ্ছে না, মানে অবস্থা বোঝো। সেই যে ব্যাগে নিয়ে গিয়েছিলাম, বের পর্যন্ত করা হয়নি। এটাই লাগাবি তো? ফাইনালি আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে সানের ঘাটে। সানের ঘাটে শ্যুটটা করব। ও বেশি দূর যেতে চাইছে না। যেতে চাইছি না, আর আমার কুচিটা অপুরন্ত নিচে হয়ে গেছে। চলো, আজকে দিদির জন্য আমি বিশাল এক্সাইটেড। আর আমার এখান থেকে মনে হচ্ছে জল পড়ছে, আমার হাতে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল আর এনেছিস কেন? ও আমার পাবেই জল পিপাসা।
যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তোমরা অনেকেই না কমেন্ট করেছিলে শিব পুজোর কথা, বাট আমরা এই কদিন এত ব্যস্ত আর এত ক্লান্ত চলছি না, সো করতে পারিনি। জন্যই আজকে ক্লে জুয়েলারি পরেছে। এটা অ্যাকচুয়াল কদিন আগে অনুষি ওর বার্থডেতে দিয়ে গেছে। আর এই জুয়েলারিটা না আমি নিয়েছিলাম আগের বছর কালী পুজোর সময়। আই থিঙ্ক আমার মনে হলো এই সাদাটার সাথে ক্লে জুয়েলারি প্লট করা যেতেই পারে। ঠিক আছে, জানি না তোমার মন সত্যি যদি হয় বল। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করে 1 2 3 স্টার্ট। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে 2 3 স্টার্ট। কি নামে ডেকে বলবো তোমাকে। আমাকে দিয়ে নাচ করানো বুঝে গেছে টিচার। বাবারে আমি তো ঘেমে নিয়ে স্নান, আর এদিকে এই যে পুকুরে বৃষ্টিও এসে গেছে। আমরা শুট করতে চলেছি ওর 15ই আগস্ট, আই মিন ইন্ডিপেন্ডেন্স বিভিন্ন গানের শট। কি করে হবে জানি না, ঘন্টাখানেক তো এতেই লেগে গেল। তো কাজ শেষ, আর যা নেচেছি তোমরা তো দেখতেই পাবে। আর ওর অনেকগুলো শুট এখনো বাকি, সো আমি হাড় খুলে ফেলছি আর টঙে খোপাটা করে নিই এই চুলটার জন্য। আর আকাশের ওয়েদার মানে যে কোনো মুহূর্তে ঢালবে, এই তার আগে করে নিতে হবে। আমি না জুয়েলারিটা চেঞ্জ করব। আমরা না প্রথমে ঠিক করেছিলাম বড় ভিডিও শ্যুট হবে, মানে ডান্স চ্যানেলটার জন্য। কি অবস্থাটা হতো আমাদের ভাবো। আজ না খুব ইচ্ছে ছিল এই লতি ঝুড়োটা আমি করব। অ্যাকচুয়াল খেতে তো ভীষণ ভালোবাসি, ওই শুটের জন্য সময় হলো না। আর আছে এটা কলমি শাক, মা কলমি শাকের তরকারি, ডাল, বাস। এই হচ্ছে সমস্যা, দেখো জাস্ট শুটের সময় বৃষ্টি, তারপর আবার বৃষ্টিটা থেমে গেছে। আর এই চক্করে না আমাদের ঠিকঠাক শুটও হয়নি। কি করছো এটা? এটা এদিকে করে দিই। মানে এই এটা কি কুমড়ো ডগা? কুমড়ো গাছটা এই লাইন দিয়ে দিয়ে যাবে, সেখানে শশা গাছের তো হালত খারাপ। আচ্ছা কুমড়ো গাছেরই তো পাতাগুলো আমি কেটে নিলাম। এটা এদিকে কেটেছি। ও আচ্ছা, এটা এর ঠাকুর থেকে হয়েছে। মানে বাগান না এটাকে জঙ্গল বলবে? মাঝে মাঝে আমি নিজেই ঠিক করে উঠতে পারি না। ডান্স শটটা আপলোড করেছিলাম না, এখনো পর্যন্ত সব থেকে মজার একটা কমেন্ট পেয়েছি, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। কোনো এক জলসাতে লিখেছে যে এ যারা এক্সারসাইজ শেখায় তাদের মতো, মানে কেউ পারফেক্ট প্রফেশনাল কিরকম করবে আর বিগিনার্সরা কিরকম করবে। একদম ঠিক। আমি না এই সমস্ত ভিডিওতে প্রথমত কমফোর্টেবল নয়, দ্বিতীয়ত আমার বাইরে, আমি বললাম বাড়ির ভিতরে করি। একটা কথা কিছুতেই বলতে পারি না, রুম বা নাচের ক্লাস থাকলেই কি বৃষ্টি হতে হবে? আর আমরা দুজন এখন যাচ্ছি বাড়ির ভিতরে। অ্যাকচুয়ালি কি বলতো, কাল যে ওই জবা গাছটা এনেছিলাম না, প্রত্যেকের কথা যে ওই ফুলটা কি কালারের হবে, সো এক্সপার্টকে নিয়ে যাচ্ছি। সাবধানে যাচ্ছি। এটা হলুদ হবে। শিওর? হ্যাঁ। এই আমারও মনে হচ্ছে, দেখ ভালো করে দেখলে দেখ, একটু হয়তো হালকা হবে, তবে হলুদই। আজ তোমার ডিএন ঘোষে ক্লাস দিয়েছে অনেক দিন পর, আর আমি অনেক দিন পর ভাবছি যে চুলটা বেঁধে যাব দুটো বিনুনি। আমার না আগে ডেইলি রুটিন ছিল ওর দুদিকে দুটো করে বিনুনি করে দেয়া, বাট এখন চুলটাও ভীষণ পাতলা হয়ে গেছে আর সময়টাও না মারাত্মক ফ্যাক্ট করে। বাট আমার মনে হয় ওই রকম দুটো চুল বাঁধলে না, আমি আমাদের বলছি না, সবাইকে সুন্দর লাগে। স্কুল লাইফে এটা নিয়ে আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি, আর ওর নাচের ক্লাস থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার একজন পেপার কাকু পর্যন্ত বলে গিয়েছে
হ্যাঁ, যে এখন তো আর এইরকম চুল বাঁধা উঠেই গেছে, তুমি এত সময় করে বাঁধলে কি করে? বাজে 5:30, রেডি হয়ে গেছি, বের হব। যাবার কোথায়? ডিএন ঘোষ তো টাটা। ফোন করবি। আগে না আমাদের সপ্তাহে 2 দিনই ছিল, মানে বৃহস্পতিবার ওরিয়েন্ট যেতাম, রবিবার করে ডিএন ঘোষ যেতাম। আজকে মানে প্রায় কতদিন হবে, হ্যাঁ অনেক দিন, অনেক বছরও বলতে পারি পর যাচ্ছি ডিএন ঘোষের ক্লাসে। ভিডিও না কমেন্ট গুলো চেক করছিলাম, সিরিয়াস তোমরাও পারো, ওটা নাচ হয়েছে। আর হ্যাঁ, একটা কমেন্ট দেখলাম যে দিদি বিলাই ফোনের জ্বালায় আমায় আর কি কি করতে হবে। দেখো ওকে না দোষ দিতে পারবো না, এটার আগ্রহ আমারও ছিল। আমি ওই যে বলছিলাম না, দুজনে করে অনেক কিছু করে, যেগুলো গান বলো আরো কিছু কিছু জিনিস বলো, যে সেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এটা না আমি ওকে বলেছিলাম, ও কিন্তু তেমন একটা জোর করে, বাট বিকেলে বলছে যে এরকম তো এবার হতেই থাকবে। আমি শুধু ভাবছি হতে থাকবে না ঠিক আছে, কিন্তু এই রোজ বারবার বের করা আর গুছানো আমি নেই বাবা। হাউসটা নিয়ে না কত কিছু হয়ে গেল, বাট আই লাভ দিস। হ্যাঁ স্বীকার করছি হয়তো ওই শাড়িটার সাথে যায়নি, বাট ব্লাউজটা কিন্তু যথেষ্ট সুন্দর। আই থিঙ্ক আমি তো আরো 2-3টে কিনে ফেলবো যদি পাই। তো গরম হচ্ছে মারাত্মক, ছুটি হয়ে গেছে। বাজে 9:30, আমি পূজালি নেমে গেছি, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কাল আমার প্রোগ্রাম আছে, কাল প্রোগ্রামটা যতদূর সম্ভব বেলার দিকে আছে, আমাদের ওই 1টা নাগাদ করে পৌঁছে যেতে হবে। এবার কোথায় পৌঁছাবো কিন্তু আমি বলতে পারবো না এখনই, স্যার গ্রুপে জানাবে, কাল সকালে উঠে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাট কাল প্রোগ্রাম আছে আমাদের সায়েন্স সিটিতে, এইটুখানি জানি। কথা বাজে একবার দেখ, রোজ রোজ যদি এরকম রাত হয়। কাল কথা থেকে প্রোগ্রাম, পরোটা তো করতেই হবে, বাট আমার এদিকে রুটি সাজছে আর এখানে সোয়াবিনের তরকারি।